আমি ব্যবসার নিয়তে বাড়ি থেকে রওনা হইলাম, বাণিজ্যের নিয়তে বাড়ি থেকে রওনা হইলাম। আমার পরিবারের গর্বের মধ্যে সন্তান, আমার বউয়ের গর্বের মধ্যে সন্তান। আমি আমার বউরে বলে গেলাম, ও আমার বউরে, ও আমার পরিবার ভালো করে শোনো, আমি দাহিয়া ব্যবসার জন্য রওনা হইলাম, আমি দাহিয়া বাণিজ্যের জন্য রওনা হইলাম। তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে, তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান যদি দুনিয়ার মধ্যে আগমন করে আর মহিলা কন্যা হয়, দুনিয়ার মধ্যে আগমন করে মহিলা কন্যা হয়, তারে জিন্দা দাফন করে দিবা। এলাকার মানুষে শোনাইবা না, এলাকার মানুষে বলবা না আমি দাহিয়া তোমারে বলে গেলাম, আমি দাহিয়া তোমারে বলে গেলাম। বিবিরে দাহিয়া বলে গেলেন, ও আমার বিবি গো, আমার সন্তান যদি মহিলা হয় তাহলে তোমারে আমি বলে গেলাম জিন্দা দাফন করে দিবা, জিন্দা দাফন করে দিবা, তারে রাখবা না। ওই কথা বলিয়া দাহিয়া ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন, ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন। দীর্ঘ অনেক দিন চলে গেল, সন্তান দুনিয়ার মধ্যে আগমন হলেন, সন্তান দুনিয়ার মধ্যে আগমন হলেন। এত সুন্দর সন্তান, মুখের দিকে তাকায়া মার কলিজা ভরে গেছে। হায় হায় হায়, এত সুন্দর সন্তান, কেমনে আমি তারে জিন্দা দাফন করি, কেমনে আমি তারে জিন্দা মারি দেই, কেমনে আমি মা আমার সন্তানটারে কবরের মধ্যে কেমনে দাফন করে ফেলি, আমার পক্ষে সম্ভব হবে না। এত সুন্দর চেহারা মা দেখা, দাহিয়ার পরিবার দেখা দিলটা নরম হয়ে গেছে। এত সুন্দর চেহারা, যতই তাকা ততই মায়া লাগে, যতই তাকা ততই মায়া লাগে। দাহিয়া বলে গেলেন, আমার বিবি গো, আমার মেয়ে কন্যা হলে দাফন করে দিবা। আর মেয়ে কন্যাই জন্মগ্রহণ করেছে, এত সুন্দর মেয়ে কন্যা জন্মগ্রহণ করেছে। দাহিয়া দেখা, দাহিয়াকে যেমন দেখা যায় তার মেয়েটা তেমনি সুন্দরী রূপসী হয়েছে। মা দিকা বলে, আমি আমার সন্তানের দাফন করবো না, দাফন করবো না, আমি আমার সন্তানের কথা কাউরে বলবো না। এত সুন্দর কন্যা দুনিয়ার মধ্যে আল্লাহ দান করেছে, আমি দাফন করতে দিব না। কন্যারে লালন পালন করলো, 5 থেকে 7 বছরের বাচ্চা হয়ে গেল। 5 থেকে 7 বছরের বাচ্চা হওয়ার পরে দাহিয়া ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ব্যবসা বাণিজ্য শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে আইসা তার স্বামী, তার বিবি ডাকে আর বলে, স্বামী আমার, সুন্দর করে স্বামীর হক আদায় করলো। স্বামীর হক আদায় করার পর একদিন দাহিয়া মনে মনে চিন্তা করে, আমার স্বামী বলে গিয়েছিল যদি কন্যা হয় তাহলে তারে দাফন করার জন্য, আমার স্বামী বলে গিয়েছিল যদি কন্যা সন্তান হয় জিন্দা দাফন করার জন্য, জিন্দা কবর দেওয়ার জন্য। আমার মেয়ে কন্যা হয়েছে, আমি জিন্দা কবর দেই না। আমার স্বামী যদি জানে তাহলে আমার মেয়েরে জিন্দা কবর দিয়ে ফেলবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর মেয়ে, কেমনে জিন্দা কবর দে? আমি মার মন মানে না, আমি মার মন মানে না। আমার মেয়েরে যেভাবে দাফন না করে আমি কি করব, আমি কি করব? দীর্ঘ অনেক দিন চলে গেল। দীর্ঘ অনেক দিন যাওয়ার পর হঠাৎ করে দাহিয়ার সামনে তার কন্যা এসে বলে, আব্বু আপনি কেমন আছেন? হঠাৎ করে দাহিয়া কন্যার দিকে তাকায়া তার মায়া লেগে গেলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর কন্যা আল্লাহ দান করেছে। দাহিয়া বলে, এই সন্তান কার রে? আমার কাছে বলো। বলে, আমার স্বামী, অন্য কারণ না, সন্তানেরা আপনার, আপনি বলে গিয়েছিলেন তারে দাফন করার জন্য। ও প্রাণের স্বামী গো, এত সুন্দর কন্যা আমি কেমনে দাফন করি? আপনার মতো চেহারা, আপনার মতো চোখ, আপনার মতো চেহারা, আপনার মতো চোখ, আপনার মতো নাক, সমস্ত অঙ্গি ভঙ্গিকা, সমস্ত জিনিসগুলো আপনার মতো দেখা যায়, এত সুন্দর দেখা যায়, এত ভালো দেখা যায়। কেমনে তারে দাফন করি গো, কেমনে তারে দাফন করি? আমি দাফন করলাম না। দাফন না করার কারণে তখন দাহিয়া বলে, এত সুন্দর সন্তান দান করেছে, আচ্ছা দুনিয়ায় জীবিত থাক। দাহিয়া বাজারের দিকে যা,
মানুষ তারে হাসি তামসা করে। তখন মহিলা হইলে, মহিলা সন্তান দুনিয়ার মধ্যে আগমন হইলে মানুষ তারে নিয়ে কাউরিকা, মানুষ তারে নিয়ে বাজে কথা বলে। দাহি বাজারের দিকে যা, বাজারের মানুষগুলো তারে হাসি তামসা করে, বাজারের মানুষগুলো তারে ভালো বলে না। দাহিয়া বলেন আমার কন্যারে জীবিত রাখা যাবে না, আমার কন্যারে জীবিত রাখা যাবে না, আমার কন্যারে যদি জীবিত রাখি গো এলাকার মানুষ আমারে ভালো বলবে না। কেমনে কন্যারে দাফন করি? তার মা তারে যে মায়া করে, তার মা তারে সর্বদাই পাহারা দেয়া রাখে, তার মা তারে গাঁট দেয়া রাখে, কেমনে তারে দাফন করি গো? হঠাৎ করে দাহিয়ার মনের মধ্যে আসলো আমি তারে তার নানার বাড়ির কথা বলিয়া, আমি তারে তার নানার বাড়ির কথা বলিয়া বাড়ি থেকে বাহির করব, বাড়ি থেকে বাহির করিয়া তারপর আমি তারে জিন্দা দাফন করে দেব, আমি তারে জিন্দা দাফন করে দেব। দাহিয়া তার বিবি রে বলেন, বিবি আমার, আমার শ্বশুর বাড়ি দীর্ঘ অনেক দিন ধরে যাই না, কন্যা বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো দেখা যা, আমারও তো মনে আমি আমার কন্যারে নিয়ে তার নানার বাড়িতে যাওয়ার জন্য আমার মনে চা। দাহিয়ার বিবি মনটা লুলে গেলেন, আমার স্বামী আমার মেয়ের নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাবে, ঠিক আছে, আমি তারে সুন্দর করে সাজায়া দিলাম, গুছায়া দিলাম। দাহিয়ার বিবি দাহিয়ার কন্যাকে সুন্দর করে গোসল করায়া সুন্দর করে সাজিয়ে দিলেন। সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর দাহিয়া নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে। দাহিয়া চলতে চলতে এরম এক এলাকায় গেলেন, মরুভূমি, শুধু মরুভূমি আর মরুভূমি। আর মেয়ে বলেন, বাবা নানার বাড়িতে দীর্ঘ অনেক দিন গিয়েছি, এরকম রাস্তা কোনোদিন দেখি নাই। বাবা নানার বাড়িতে দীর্ঘ অনেক দিন হয়েছে, অনেক দিন গিয়েছি, এরকম রাস্তা দেখি নাই, কোথায় নিয়ে যাও ও প্রাণের বাবা, আমারে কোথায় নিয়ে যাও, আমারে কোথায় নিয়ে যাও? দাহিয়া কোনো কথা বলে না, দাহিয়া কোনো জবাব দেয় না, দাহিয়া কোনো উত্তর দেয় না। দাহিয়াতুল কলবি তার মেয়ে নিয়ে রওনা হয়ে গেছে। মেয়েরে নিয়ে রওনা হয়ে যাওয়ার পরে একটা জায়গার মধ্যে মেয়েরে দাঁড় করাইছে, একটা জায়গার মধ্যে দাঁড় করাইয়া বিশাল বড় গর্ত করতে শুরু করলেন। দাহিয়া বলে, হাই হাই হাই, এত বড় করে গর্ত খুঁড়তে হবে আমার মেয়ের পালানোর পরে, আমার মেয়ে যেভাবে না উঠতে পারে, আমার মেয়ে যেভাবে না দাঁড়াতে পারে, আমার মেয়ে যেভাবে না দাঁড়াইতে পারে। দাহিয়া কন্যা মেয়েকে জিন্দা দাফন করার জন্য বিশাল বড় গর্ত করতে শুরু করলেন। মেয়ে আর বুঝার বাকি নাই, আমার বাবা আমারে জিন্দা দাফন করে দিবে। মেয়ে ডাকে আর বলে, বাবা তুমি আমারে এরকম জায়গার মধ্যে আনলা, যেই জায়গার মধ্যে নানার বাড়ি নাই, যেই জায়গার মধ্যে নানার বাড়ির রাস্তা না, কোথায় আনছো প্রাণের বাবা গো? তুমি কি আমারে জিন্দা দাফন করে ফেলবা? তুমি কি আমারে দাফন করে ফেলবা? গাতা কর্দ হয়ে গেল, গাতা কুদা হয়ে গেল, বিশাল বড় গর্ত হয়ে গেল। বিশাল বড় গর্ত হওয়ার পরে দাহি তার মেয়ের হাত দুইটা বেঁধে ফেলছে। মেয়ে বলেন, বাবা গো আমি তোমার সন্তান, এটাই আমার অপরাধ, আমি তোমার কন্যা, এটাই আমার অপরাধ, আমি জীবনে কোনোদিন আমি তোমারে বাবা বলে স্বীকার করব না। ও প্রাণের বাবা তুমি আমারে হত্যা করিও না, তুমি আমারে জিন্দা দাফন করিও না, তুমি আমারে জিন্দা দাফন করিও না। বাবা গো তোমার নাম তোমারে বাবা বইলা ডাকলে তোমার লজ্জা হয়, তোমার কষ্ট হয়, এই জন্য আমার জিন্দা দাফন করে ফেলবা। বাবা ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, জীবনটারে ভিক্ষা দাও, জীবনটারে ভিক্ষা দাও, আর জীবনে তোমার সামনে দাঁড়াবো না। দাহিয়াতুল কলবি আমার বাবা এই কথা কারো কাছে বলবো না, দুই চোখ যে দিকে যাবে ওই দিকে চলে যাব। বাবা গো আমারে ছেড়ে দাও। না না না, দাহিয়াতুল কলবির মনের মধ্যে মায়া লাগে না,
দাহিয়াতুল কলবি মেয়েটারে ধাক্কা দিয়ে ফালাইলেন। ধাক্কা দিয়ে ফালানোর পরে মেয়ে বলে, বাবা গো, তুমি আমারে জিন্দা কবর দিও না, তুমি আমারে জিন্দা কবর দিও না। আমার মা এত মায়া করে লালন পালন করেছে, আমার মা রাস্তার দিকে তাকায়া থাকবে, আমার কন্যা কখন বাড়ির দিকে রওনা হবে। ও বাবা, আমি ওয়াদা দিলাম তোমারে বাবা বলে ডাকবো না, পরিচয় দিব না। দাও দাও, আমার জানটা ভিক্ষা দাও, আমার জানটা ভিক্ষা দাও। দাহিয়া কোনো কথা শুনে না, দাহিয়া কোনো উত্তর দেয় না। দাহিয়া হাতের মধ্যে পাথর নিয়া যখন মেয়ের উপর নিক্ষেপ করে, মেয়ের শরীরের রক্ত সেইটা দাহিয়ার শরীরে পড়ে, দাহিয়ার শরীরে পড়ে। দাহিয়ার কোনো মায়া লাগা না, জিন্দা দাফন করে ফেলে। জিন্দা দাফন করিয়া দাহিয়া যখন বাড়ির দিকে রওনা হয়, পিছন দিয়া ডাকে আর বলে, বাবা বাবা বলার কারণে তুমি আমারে জিন্দা দাফন করলা। বাবা গো, তুমি আমারে সুযোগ দিলা না, তুমি আমারে সুযোগ দিলা না, জীবনে তোমার পরিচয় দিতাম না। বাবা বলার কারণে তুমি আমারে জিন্দা দাফন করে ফেললা। হায় হায় বাবা, তুমি কি করলা? আমার মার কাছে কি জবাব দিবা? দাহিয়া জিন্দা দাফন করে বাড়ির মধ্যে চলে আসছে। বাড়ির মধ্যে চলে আইসা আল্লাহর রাসূলের কাছে সমস্ত জিনিসগুলো বর্ণনা করলেন। আল্লাহর রাসূল বলেন, দাহিয়া রে, এরকম শক্ত দিলের মানুষ কেমনে দুনিয়ার মধ্যে থাকে? এরকম শক্ত দিলের মানুষ কেমনে দুনিয়ার মধ্যে থাকে? তখন দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি তো আমার মেয়ে কন্যারে জীবিত মেরে ফেললাম, জিন্দা কবর দিয়া দিলাম, আল্লাহ কি আমারে মাফ করবেনি? দাহিয়াতুল কলবিকে আল্লাহর রাসূল বলেন, দাহিয়া, তোমার কি মনে চাই না? এখনো আমার মনে চাও? আমার মেয়ে জানি পিছন দিয়া ডাকে, বাবা গো, আমারে তুমি জিন্দা দাফন কোন কারণে করলা? ওই শব্দটা আমার কানে এখনো বাজে। আল্লাহর রাসূল, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি। আল্লাহর রাসূল বলেন, দাহিয়া, তুমি নতুন করে কালেমা পড়ো, খালেস নাওতে তওবা করো। তওবাকারীকে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে।